বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশ হলো ভারতবর্ষ। এখানে ফেডারেল স্ট্রাকচারটা অন্যান্য আর 5টা দেশের তুলনায় সম্পূর্ণ ভিন্ন রকমের, এবং সব থেকে শক্তিশালী ফেডারেল স্ট্রাকচার হলো গিয়ে ভারতে। এখানে যেমন এই ফেডারেল স্ট্রাকচারের সর্বময় কর্তা বা সবার ওপরে থাকেন প্রধানমন্ত্রী, আবার তেমনই রয়েছেন একাধিক ক্যাবিনেট মিনিস্টাররা। পার্লামেন্টে আপার হাউস, লোয়ার হাউস আমাদের রয়েছে, আমরা যেরকম জানি যে লোকসভা এবং রাজ্যসভা, এবং সেখানেও প্রধানমন্ত্রীর গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। এই প্রধানমন্ত্রী আমাদের দেশে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা পান জানেন? আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, বা অনেকেই ভাবতে পারেন যে নিরাপত্তা ব্যবস্থা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যতটা কড়াকড়ি থাকে সেটা কিভাবে তৈরি করা হয়, বা সেই নিরাপত্তা ব্যবস্থাটা কোন বেসিসে সিদ্ধান্ত নেওয়া হয় সেই নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে। শুরুতেই জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী সহ দেশের বেশ কয়েকজন প্রথম সারির নেতা, যেরকম ধরুন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার পাশাপাশি আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি, এরকম ধরনের, এবং কয়েকটি রাজ্যের ক্ষেত্রে সেখানকার যারা মুখ্যমন্ত্রী তারা জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। এই জেড প্লাস ক্যাটাগরি যারা নিরাপত্তা পান তাদের ক্ষেত্রে বা তাদের এই নিরাপত্তা বলায় ঘিরে থাকে হলো গিয়ে স্পেশাল প্রোটেকশন ফোর্স, এসপিএফ, বা কোনো ক্ষেত্রে তাদেরকে বলা হয় এসপিজি। এই যে স্পেশাল প্রোটেকশন ফোর্স, তারা যে প্রশিক্ষণ পান বা তারা যে প্রশিক্ষিত হন যেভাবে, সেটা হলো গিয়ে আর 5টা নিরাপত্তা রক্ষীদের মতন নয়। এদের প্রশিক্ষণ যেটা থাকে, এদের প্রশিক্ষণ থাকে হলো গিয়ে সম্পূর্ণ অন্য ধরনের, একটা ভিন্ন মাপের প্রশিক্ষণ তাদের থাকে, এবং তারা সমস্ত মানে যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যা, যে কোনো রকমের আপৎকালীন পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিতে সিদ্ধহস্ত। নমস্কার, আমি অনিরুদ্ধ। আমরা আজকে যে বিষয়টির উপরে মূলত নজর রাখবো সেটা হলো প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়, এবং তার থেকেও খুব স্পেসিফিক ভাবে বলতে গেলে অনেকের আপনাদের মনের মধ্যে প্রশ্ন এসেছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে যে নিরাপত্তা ব্যবস্থা থাকে বা প্রধানমন্ত্রীকে ঘিরে যে নিরাপত্তা বলয়টা থাকে, তাদের মধ্যে একজনের হাতে একটি চামড়ার ব্রিফকেস থাকে। এই চামড়ার ব্রিফকেসকে ঘিরে বহু সময় বহু মানুষ, বা ধরুন যারা অনেক কিছু এই নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানে, তাদের মনের মধ্যে অনেক সময় অনেক কিছু ভ্রান্ত ধারণা থাকে যে সেই ব্রিফকেসটি আসলে কি, তার মধ্যে কি রয়েছে, ওই ব্রিফকেসের ওজনই বা কত, প্রধানমন্ত্রীর সঙ্গে সেই ব্রিফকেসটা থাকলে সেইটা কি কাজে লাগবে প্রধানমন্ত্রীর, বা সেই ব্রিফকেসটা কি, অনেকে আবার এটাও বলেন যে এই ব্রিফকেস নাকি যে প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা তার মাঝখানে থাকার কারণ হলো কি ওর মধ্যে নাকি একটা সুইচ বা একটা ট্রিগার রয়েছে যেটা দিয়ে নাকি নিউক্লিয়ার মিসাইল পর্যন্ত ছাড়া যায়। আবার অনেকে বলেন যে ওই ব্রিফকেসের মধ্যে বিভিন্ন তথ্য রয়েছে, যেই তথ্যগুলো নাকি যখন তখন প্রধানমন্ত্রীর প্রয়োজন পড়ে। আবার অনেকে বলেন যে ওই ব্রিফকেসটা নাকি, মানে ওই ব্রিফকেসে নাকি এরকম কিছু সুইচ আছে যেগুলো চিপে দিলেই নাকি সেখান থেকে সমানে গুলি বেরোতে থাকবে। এরকম নানান ধরনের আজগুবি গল্প বা আজগুবি ঘটনা অনেকের মনের মধ্যেই আছে, তারা অনেকেই আসল তথ্যটা জানেন না। এবার আমরা আজকে সেই প্রসঙ্গ নিয়েই আলোচনা করব যে অ্যাকচুয়ালি এই ব্রিফকেসটা কি, এই ব্রিফকেসের মধ্যে কি থাকে। প্রধানত যেটা বলছিলাম বা শুরুতেই যা বলছিলাম, যে প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আর 5জন মানুষের তুলনায় সম্পূর্ণ আলাদা রকমের হয়, বা আর 5জন নেতার তুলনায়, বা যারা আর কি বড় পজিশন হোল্ডার যে সমস্ত মন্ত্রীরা রয়েছে তাদের থেকে আলাদা হয়, কারণ তিনি দেশের সর্বময় কর্তা। তার হাতেই রয়েছে একটা দেশ চালনা করার মেন ট্রিগার বা মেন বোতাম। তাই তার কোনো সমস্যা বা তিনি কোথাও গেলে পরে, তিনি কোথাও উপস্থিত হলে পরে তার নিরাপত্তা সুনিশ্চিত করার যে দায়িত্ব থাকে সেই দায়িত্বটা থাকে অনেক বেশি। তার কারণ
কোনোভাবে কোনো পরিস্থিতিতে কোনো অবস্থাতে তার উপরে যদি কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হয় বা কোনো ধরনের নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হয়, সেটা শুধুমাত্র তাকে ঘিরেই যে সেই সমস্যাটা তৈরি হচ্ছে তা না, সেটা গোটা দেশের নিরাপত্তার উপরে একটা আঘাত বলে মনে করা হয়। এমনিতেই আমরা জানি যে আমাদের দেশ এত বড় একটা জনগণতান্ত্রিক একটা দেশ, যেই দেশ এত ডাইভার্সিটির মধ্যেও যে ওয়াননেস যেটা রয়েছে আমাদের দেশে, সেটাকে ভাঙার জন্য বহু শত্রুপক্ষ সবসময়ের জন্য হাত বাড়িয়ে রাখে। তাদের মধ্যে আমরা জানি যে পাকিস্তানের মতন একটা দেশ রয়েছে, যারা কিনা নানাভাবে ভারতের ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য তারা মুখিয়ে থাকে সবসময়, যেন কখনো জঙ্গি হামলা, কখনো আইএসআই তাদের যে গোয়েন্দা সংস্থা তারা জঙ্গি সংগঠনগুলোকে সাহায্য করছে ভারতের বুকে নানান ধরনের মানে কীর্তিকলাপ ঘটানোর জন্য। আবার কিছু ফোর্স রয়েছে, তারা কি চেষ্টা করছে না, ভারতের মতন এত বড় একটা দেশকে যদি টুকরো টুকরো ভাগে ভেঙে দেওয়া যায়, তাহলে ভারতকে মানে ভারতের এই শক্তিকে খুব সহজে খর্ব করা যাবে। কিন্তু আদতে সেটা সম্ভব হয় না। কেন? আমাদের যেরকম পলিটিশিয়ানরা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেন বা তারা পলিটিক্যালি অত্যন্ত শক্তিশালী বলা চলে, তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানে অনেক রাজ্যেই আছে যেখানে কিনা হয়তো কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রে যে রাজনৈতিক দল শাসনভার চালাচ্ছে সেখান থেকে আলাদা রাজনৈতিক দল রাজ্য চালাচ্ছে, এরকম বহু ক্ষেত্রেই আছে। কিন্তু যখন দেশের প্রশ্ন আসে তখন কিন্তু এই প্রতিটা রাজ্য সেখানে মানে ইররেসপেক্টিভ অফ মানে যে কোনো পলিটিক্যাল পার্টি তারা কিন্তু এক হয়ে মাঠে নেমে পড়েন, কারণ তখন দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে বা যখন কোনো প্রশ্ন আসে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে কোনো ধরনের আপোষ বা কোনো ধরনের কোনো এই মানে যে ঢিলে ঢালা নিরাপত্তা ব্যবস্থা থাকবে সেটা কেউ সমর্থন করে না, সে সরকার পক্ষ হোক বা বিরোধী পক্ষ হোক। এই যে নিরাপত্তা ব্যবস্থা, এই নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আজ আমরা মূলত কথা বলবো সেই ব্রিফকেসটা নিয়ে। আমরা যেরকম বললাম যে সেখানে যে তার যে নিরাপত্তা ব্যবস্থা সেখানে যেরকম থাকে 17M পিস্তল, যেখানে থাকে অ্যাসল্ট রাইফেলের মতন অত্যাধুনিক অস্ত্র, সেরকমই আবার থাকে বুলেট প্রুফ জ্যাকেট থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র সেখানে থাকে বা নানান সরঞ্জাম সেখানে থাকে। কিন্তু এই ব্রিফকেসে আসলে কি থাকে, এই ব্রিফকেসটা নিয়ে তো মানে এই ব্রিফকেসের ব্যাপারে অনেকের কৌতূহল আছে যে তার সঙ্গে থাকা এই ব্রিফকেসটার মধ্যে আদতে কি থাকে। যেমনটা বলছিলাম যে এর মধ্যে কোনো ধরনের কোনো ট্রিগার বা কোনো ধরনের মিসাইল ছোড়ার বোতাম এমনটা কিন্তু থাকে যে সেটা বলা যায় না বা তেমনটা জানা যায়নি এখনো পর্যন্ত। এই ব্রিফকেসটা অত্যন্ত একটা বলা চলে যে সিক্রেট জিনিস। তার ভেতরে এক্সাক্ট কি কি থাকে সেটা সম্পর্কে জানা আমরা কেন কারুর পক্ষেই সম্ভব নয়। এমনকি এটাও শোনা যায় যে ওই ব্রিফকেসের মধ্যে নাকি কিছু কোড থাকে, সেই কোড প্রধানমন্ত্রী পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানে আজ ধরুন প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, এর আগে অন্য কেউ প্রধানমন্ত্রী ছিল, অর্থাৎ মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন, মোদির পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হবেন তখন, প্রতিটা ক্ষেত্রে এই কোড সময়ে সময়ে বদলে যায়। কি থাকে এই কোডে না, এই বলা হয় এই ব্রিফকেসটা অ্যাকচুয়ালি এমন একটা সিক্রেট ডিভাইস, যদি ধরুন কখনো কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উপরে কোনো হামলা বা কোনো অপ্রীতিকর ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে, সঙ্গে সঙ্গে সেটি একটি সম্পূর্ণ নিরাপত্তা বলয় হিসেবে কাজ করে, অর্থাৎ প্রধানমন্ত্রীকে ঘিরে একটা বলয় তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। সেই ব্রিফকেসটাতে একটা সুইচ রয়েছে, সেটাতে চাপ দিলে পরে ওর ভেতরে আরো কিছু গুরুত্বপূর্ণ পেপারস থাকে, তার সঙ্গে থাকে হলো গিয়ে সেই নিরাপত্তা রক্ষীর যে মানে যে পিস্তলটা থাকে সেটা পর্যন্ত সেখানে থাকে। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ নথি সেখানে ক্যারি করা হয় বলে আমরা জানতে পারি।
পাশাপাশি যে বিষয়টা থাকে, যেটা বলছিলাম, যে এই ব্রিফকেসটা ইটসেলফ হলো গিয়ে একটা নিরাপত্তা বলয়, একটা বলয় যেটা কিনা প্রধানমন্ত্রীর চারিদিকে ঘিরে ফেলে, প্রধানমন্ত্রীকে চারিদিক থেকে ঘিরে ধরে। তো তাতে কি হয় না, এই যে সাধারণভাবে এই ধরনের নেতৃত্ব যারা থাকে বা এই স্ট্রেচারের যারা নেতৃত্ব থাকে, তাদের ক্ষেত্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থাটা কিরকম না, প্রথম স্তরে থাকে হলো গিয়ে এই যে যাদের কথা বললাম, এই স্পেশাল ফোর্স যারা, তারা থাকে। এরপরে যারা থাকে তারা থাকে হলো গিয়ে মানে মেন যে ভিড়টা থাকে, অর্থাৎ প্রধানমন্ত্রী কোথাও গেলে স্বাভাবিকভাবেই তাকে দেখার জন্য মানুষ জড়ো হবে, তাদেরকে সামলানোর জন্য দ্বিতীয় যে নিরাপত্তা বলয়টা থাকে। এবং তৃতীয় স্তরে থাকে হলো গিয়ে যেখানে যাচ্ছেন সেখানকার লোকাল প্রশাসনের তরফে, পুলিশ প্রশাসন বা সেখানকার যে গোয়েন্দা মানে স্টেটের যে গোয়েন্দারা থাকে, তারা সেখানে সেই নিরাপত্তা ব্যবস্থাটাকে সামাল দেন। কিন্তু প্রধানমন্ত্রী যেখান দিয়ে হেঁটে যান বা যতটুকুন জায়গা দিয়ে তিনি হেঁটে যাবেন, সেই জায়গায় তাকে ঘিরে থাকেন 8 থেকে 10 জন কালো কোটধারী মানুষ। এই কালো কোটধারী মানুষদের কাছেই থাকে হলো কি একাধিক উন্নত মানের অস্ত্র, এবং তারা প্রধানমন্ত্রীকে চারিদিক থেকে যেরকম ভাবে একটা মানব প্রাচীর তৈরি করে তাকে মাঝখানে নিয়ে যান, ঠিক সেরকমই মানব প্রাচীরের পাশাপাশি এই যে ব্রিফকেসটা, সেই ব্রিফকেসের মধ্যে যে সুইচটি থাকে সেইটাতে সেই বোতামটা চাপ দিলে ঠিক সেরকমই একটা নিরাপত্তা বলয়, অর্থাৎ সেখানে মানব প্রাচীর নয়, সেখানে পাশাপাশি একটা মানে টেকনোলজি দ্বারা নির্মিত একটা পাঁচিল বা প্রাচীর তার চারপাশে তৈরি হয়ে যাবে। এই প্রাচীরটা প্রধানমন্ত্রীকে যে কোনো ধরনের হামলার মুখ থেকে বাঁচাতে পারে খুব সহজেই। তো তাই এই যে ব্রিফকেসটা, সেই ব্রিফকেসটার মানে তাতে নিরাপত্তা ব্যবস্থাটা কতটা বাড়বে বা কতটা কমবে সেটা নির্ভর করা হলো প্রধানমন্ত্রী কোথায় যাচ্ছেন তার উপরে। প্রধানমন্ত্রী যদি দেশেরই বিভিন্ন প্রান্তে তিনি বিভিন্ন প্রোগ্রাম বা রাজনৈতিক সভায় যাচ্ছেন বা সরকারি বিভিন্ন সভায় তিনি যাচ্ছেন, সেখানে গেলে একরকমের নিরাপত্তার স্ট্রেংথ থাকে। আবার তিনি যখন বিদেশে যাচ্ছেন তখন সেই নিরাপত্তার স্ট্রেংথটা কিন্তু অন্যরকম ভাবে বেড়ে যায়, কারণ সেখানে একজন রাষ্ট্রনায়ক তিনি ভিজিট করতে যাচ্ছেন বিদেশে, সেখানকার যারা নিরাপত্তা ব্যক্তিরা রয়েছেন বা নিরাপত্তার যারা দায়িত্বে রয়েছেন, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই ব্রিফকেসে কিন্তু যে সরঞ্জাম থাকে সেটাও অটোমেটিক্যালি বদলে যায়, তেমনটাই আমরা জানি। এ তো এটা না হয় একটা মানে যে নিরাপত্তা ব্যবস্থা বা প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা বলা হয় সেখান থেকে যতটুকু ইনফরমেশন জানা যায় সেটার উপরে আমরা ভিত্তি করে এই তথ্যটুকুন পাই। কিন্তু আমরা অনেক সময় দেখি যে সিনেমাতে বা বিভিন্ন জায়গায় দেখানো হয় যে মানে সেখানে যিনি ধরুন প্রধানমন্ত্রীর রোলে অভিনয় করছেন এরকম দেখা যায়, তো সেখানে দেখা যায় যে সেই ব্রিফকেসটা রয়েছে, সেই ব্রিফকেসের মধ্যে একাধিক সুইচ রয়েছে, চিপে দিলে পরে সেই সুইচ চারিদিকে অমুক মানে বিরাট বিরাট ঘটনা হয়ে যায়। কিন্তু কখনোই তেমন কিছু কিন্তু হয় না, সেটা বাস্তবের সঙ্গে গুলিয়ে ফেলবেন না, সেই ধরনের ঘটনা কিন্তু হয় না। কিন্তু যেটা হয় বা যে বিষয়টা ঘটে, অর্থাৎ প্রধানমন্ত্রীর সেই সঙ্গে থাকা সেই ব্রিফকেসের মধ্যে কি কি থাকে সেই বিষয়ে আমরা তথ্য দিলাম। এছাড়াও আরেকটা জিনিস যেটা প্রধানমন্ত্রী ব্রিফকেসে থাকে বলে মনে করা হয়, সেটা হলো একটি বিশেষ স্যাটেলাইট ফোন, যার মাধ্যমে তিনি যদি কোনো ধরনের কোনো গোপন বিষয় নিয়ে তার মন্ত্রিসভার কারুর সঙ্গে আলোচনা করতে চান, কোনো মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান, কারুর সঙ্গে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চান, তাহলে সেই স্যাটেলাইট ফোনের মাধ্যমে তিনি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই বিষয়টি ট্র্যাক করাও সম্ভব হয় না বা সেই বিষয়টি কোনোভাবে কোনো রেডার বা কোনো কিছুতে ধরা পড়ে না, এমনটাই আমরা জানতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। সেই সঙ্গে দি এজ ডিজিটাল পেজটি সোশ্যাল মিডিয়াতেও ফলো করুন। ভালো থাকুন।